আসুন ঈশ্বরের বাক্যের জন্য প্রস্তুত হই। আপনার বাইবেল খুলে যোহন লিখিত সুসমাচারের ১৬ অধ্যায় বের করুন। যোহন অধ্যায় ১৬। আমি আজ এই অংশ থেকেই কথা বলবো। আজকের মূল বিষয় শুধুমাত্র একটি পদকে ঘিরে। এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের অনেকে সিন্ডি আর আমার কাহিনী জানেন। এখানে আসার আগে আমরা প্রায় ৩০ বছর ধরে ডেট্রয়েটে প্রচার কাজ এবং পালকীয় পরিচর্যা করেছি। আমরা যে ৯০০ আসনের XXX সিনেমা হল ভাড়া নিয়েছিলাম সেটাও আপনারা জানেন। ৯০০ সিটের XXX সিনেমা হল। আমরা যেদিন ভাড়া নিলাম সেদিন পর্যন্ত তারা সেখানে সিনেমা চালিয়েছিল। আমরা ভিতরে ঢোকার পর দেখি সবকিছু ঠিক আগের মতো রয়ে গেছে। সিনেমার পোস্টার, বইয়ের থাক সবকিছু তারা রেখে গেছে। লোকেরা বিশ্বাসই করতে পারছিল না যে আমরা ওখানেই একটি চার্চ শুরু করছি। অনেকে আমাকে প্রশ্ন করত, একটা XXX সিনেমা হলে আবার চার্চ কেমন করে হবে? আমি উত্তরে বলতাম, আমাদের এখানেও ৩টি এক্স আছে। তবে এখন আমাদের চার্চে আছে এক্স মাদকাসক্ত, এক্স মদ্যপায়ী, এক্স পতিতা, যারা সবাই যীশু খ্রিস্টের শক্তিতে উদ্ধার পেয়েছে। ঈশ্বর ওই জায়গায় খুবই দারুণভাবে কাজ করছিলেন, কারণ আমাদের এক পাশে ছিল ডেজা ভু নামের একটি স্ট্রিপ ক্লাব, আরেক পাশে ছিল ক্রাউন নামের একটি পতিতালয়ের হোটেল, আর আমাদের চার্চটা ছিল একেবারে মাঝখানে। আমরা মিলিত হতাম ঠিক ওই জায়গাতেই, একদিকে পতিতালয়ের হোটেল, আরেকদিকে ডেজা ভু স্ট্রিট ক্লাব। আর ভাবুন তো, যীশু খ্রিস্টের সাক্ষ্য ভবনের জন্য কি অসাধারণ একটা জায়গা। আমরা ওখানে টানা ২০ বছরের বেশি সময় ধরে কাজ করেছি। ঠিক সেখানেই ঈশ্বর আমাদেরকে রেখেছিলেন। ওটাই ছিল আমাদের প্রতিদিনের যুদ্ধক্ষেত্র। আসলে আমাদের চার্চের অফিসটাই ছিল ওই ডেজাভু নামের পর্নোগ্রাফি বুক স্টোরের ঠিক উপরে। ঠিক সেই বইয়ের দোকানের উপরে অফিস থেকে আমরা প্রার্থনা সভা করতাম, লোকদেরকে পরামর্শ দিতাম আর সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতাম। মানে ঈশ্বরই ঈশ্বরই আমাদেরকে সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে রেখেছিলেন। এই কারণে কয়েক বছর আগে একটি আর্টিকেলে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছিল। ঠিক মনে নেই কোন সংবাদপত্র থেকে কেটে রেখেছিলাম। আর্টিকেলটি ছিল একটি নতুন চার্চ স্থাপনের গল্প। আমার মনে হয় ঘটনাটি ঘটেছিল উত্তর ক্যারোলিনায়। এই চার্চটি মাত্র ২ বছরের মধ্যেই দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। ওখানে প্রায় ৭০০ লোক নিয়মিত আসতে শুরু করেছিল। তাই তারা ভাবলো চার্চের জায়গা আরো বড় করা দরকার। আর তাদের পার্কিং এর জায়গার পাশে একটি খালি জমি ছিল। তারা ভাবলো একদিন তারা সেটা কিনে নেবে, কিন্তু হঠাৎ দেখা গেল প্রাপ্তবয়স্কদের বই উৎপাদনকারী একটা কোম্পানি সেই জমিটা কিনে নিল একেবারে তাদের পার্কিং এর জায়গার পাশে। আর এই খবর পেয়ে আমি খুবই অবাক হলাম। আমি ভাবছিলাম, ইস, তারা ভেবেছিল জমিটা একদিন কিনবে, কিন্তু এখন তো তাদের চার্চের পাশে দাঁড়িয়ে গেছে একটি অ্যাডাল্ট বুক স্টোর। তাই খবরটা আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। ভাবুন তো, চার্চের লোকেরা যখন পার্কিং এর জায়গায় যাবে তখন তাদের একই পার্কিং জায়গা ভাগাভাগি করতে হবে সেই বুক স্টোরের সাথে। বিষয়টা আসলে সত্যি কঠিন ছিল। বেশিরভাগ শহরে এই ধরনের বিষয়গুলোর প্রতি নির্দিষ্ট আইন থাকে, কিন্তু হয়তো সেটাও কোনোভাবে অনুমোদন পেয়ে গেল। তারা বিষয়টি নিয়ে শহর পরিষদের কাছে প্রতিবাদ করার চেষ্টা করলো, মেয়রের কাছেও গেল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত ওই চার্চের পাশেই পর্নো থিয়েটারের জায়গা হলো। শেষে একটাই উপায় ছিল, তারা বলল আমাদের একসাথে প্রার্থনা করা উচিত। ভাবুন তো, আমরা কত কিছু করার চেষ্টা করি কিন্তু প্রার্থনাটাই করি না। চার্চ সিদ্ধান্ত নিল যে তারা ২১ দিনের উপবাস ও প্রার্থনা করবে যেন ওই দোকানটা বন্ধ হয়ে যায়। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য হলেও সত্য। ১৫ দিনের মাথায় হঠাৎ করে বজ্রপাত হলো, আর সেটি গিয়ে পড়ল ওই পর্নোগ্রাফিক বইয়ের দোকানের উপর, আর মুহূর্তেই ওই দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। আচ্ছা, এটাই ঘটেছে। শুনুন, লেখাটা পড়ে আমিও অবাক হয়ে গেলাম। মানে প্রার্থনার ফলেই যেন দোকানটা পুড়ে গেল। ওই দোকানের মালিক চার্চের বিরুদ্ধে মামলা করে এই অভিযোগ দিল যে আপনারা প্রার্থনা করে আমাদের দোকান পুড়িয়ে দিয়েছেন। তাই বিষয়টা আদালত পর্যন্ত করালো। তারা আদালতে বলল আপনাদেরকে আমাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, বীমার টাকা আর ব্যবসার লোকসানের সব খরচই দিতে হবে। তাই তারা মণ্ডলীকে আদালত পর্যন্ত নিয়ে গেল। আর তখন মণ্ডলী খুব ভয় পেয়ে গেল। আদালতে একদিকে বিপক্ষের আইনজীবীরা দাঁড়িয়ে বলছিল, মাননীয় বিচারক, আমরা এই চার্চের বিরুদ্ধে মামলা করেছি। এরা এলিয়ের মতো প্রার্থনা করেছে, আর সেই কারণেই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত এসে আমাদের দোকান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আর অন্য পক্ষের লোকেরা বলছে এটা তো আমাদের দোষ নয়, এটা তো প্রাকৃতিক ব্যাপার, বজ্রপাত হয়েছে। আমি একটা ব্যক্তিগত কথা বলি। ধরুন যদি আমাদের ক্ষেত্রে এমন হতো যে
আমরা প্রার্থনা করলাম আর হঠাৎ করে কোনো মাদকদ্রব্য বিক্রির দোকান বজ্রপাতে পুড়ে ছাই হয়ে গেল, আর তারা এসে যদি বলতো এটা আপনাদের প্রার্থনার কারণে হয়েছে, আমি বলতাম মামলা মোকদ্দমা যা খুশি করো, যাও আমাকে মামলা দাও। আমি এটাই বলতাম, আমি শুধু রেকর্ডের জন্য এটা বলতাম। কিন্তু এইসব ঘটনার মধ্যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। একদিকে প্রসিকিউটর বলছে ওরা প্রার্থনা করেছে এবং দোকান পুড়ে গেছে, আর চার্চের পক্ষ বলছে এটা আমাদের দোষ না, আমরা কিছুই করিনি, কোনো কিছুই করিনি, আমরা তো শুধু প্রার্থনা করছিলাম। সত্যি যে বজ্রপাত হবে আমরা তা বুঝতে পারিনি, আর এভাবেই একের পর এক কথা চলছিল। কিন্তু এই সম্পূর্ণ ঘটনায় বিচারকের কথাটাই সবচেয়ে সুন্দর ছিল। তিনি বললেন, অদ্ভুত ব্যাপার, আজকাল দেখছি পর্নোগ্রাফি ব্যবসার লোকেরাও প্রার্থনায় বিশ্বাস করে, আর মণ্ডলী নিজেদের প্রার্থনার উপরই বিশ্বাস রাখতে পারছে না। আজ রাতে আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি প্রার্থনায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে ঈশ্বর প্রার্থনার উত্তর দানকারী। দ্রুত প্রার্থনার উত্তর আসা কতটা চমৎকার, তাই না? প্রার্থনা শুরু করার পরপরই ঈশ্বর হঠাৎ করে উত্তর দিলেন। এটা দারুণ ব্যাপার। ভাবুন তো, আজ আপনি এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কেউ হয়তো একজন ব্যবসায়ী, আবার কেউ হয়তো কোনো কোম্পানির অংশীদার, কেউ হয়তো কিছুটা সমস্যার মধ্যেও আছেন। আপনি শুধু বলছেন, হে ঈশ্বর, আমাদের আর্থিক সাহায্য দরকার, আমাদের অর্থ দরকার। হয়তো অনেক একাকী মা আছেন যারা সংসার চালানোর জন্য লড়াই করে যাচ্ছেন, তিনিও হয়তো এই প্রার্থনা করছেন যে সংসারে আর্থিক সাহায্য দরকার। যদি প্রভুকে বলেন তুমি কি তা জোগাবে, কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখলেন যে টাকার বস্তা নিয়ে একজন আপনাকে বলছে, আপনি কি এটা খুঁজছিলেন? কত ভালো হতো, তাই না? বা ধরুন আপনি সিঙ্গেল একজন মেয়ে প্রার্থনা করছেন, প্রভু সময় হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই। কিছুক্ষণ হাঁটার পর পিছনে তাকে আপনি দেখলেন যে একজন পুরুষ দেয়ালে হেলান দিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে সে বলল, কেমন আছেন? আর তখনই আপনি ভাবলেন যে আরে এটা তো অসাধারণ ব্যাপার, ঈশ্বর সত্যি কাজ করছেন। সবকিছু যদি এতই দ্রুত হয় তাহলে তবে সেটাই তো আমার চার্চ হবে, কত না ভালো হতো। কিন্তু কতজন জানেন যে সবসময় প্রার্থনা এবং উত্তর দ্রুত আসে না? এটা সবসময় হয় না। আমি আপনাদের যিশুর কথাগুলো বলতে চাই, কারণ যিশু যা বলেছেন তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সেখানে কিছু আছে। আজ রাতে আমি আপনাদের কাছে শুধু একটা পদ পাঠ করতে চাই। সত্যি এই প্রার্থনার কোনো উত্তর আসেনি। যিশু কঠিন সময়ে এই কথাগুলো বলেছেন, আর সেটা হলো উপর তলার আলোচনা। বিষয়টি যোহন 14 থেকে 16 পর্যন্ত, যোহন 14, 15 এবং 16 অধ্যায়ে উপরতলার আলোচনা আছে। এটি আসলে তার শেষ কথা, অথবা বলতে পারে এটি ছিল তার শেষ শিক্ষা, সম্ভবত তার শেষ প্রচার, যা তিনি মাথার খুলিতে ক্রুশারোপিত হওয়ার আগে বলেছিলেন। তার সর্বশেষ কথাগুলো ছিল তাকে গলগাথায় নেওয়া হবে এবং তিনি পুনরুত্থিত হবেন, তিনি জগৎকে উদ্ধার করবেন। যোহন 14 অধ্যায়ে যখন উপরতলার আলোচনার প্রসঙ্গ আসে, তখন আমরা দেখি যিশু শিষ্যদেরকে বলছিলেন যে তিনি তাদেরকে একা রেখে যাবেন না, বরং তিনি তাদের একজন সাহায্যকারী পাঠিয়ে দেবেন। গ্রিক ভাষায় একে বলে প্যারাকালেও বা প্যারাক্লিট বলা হয়, যার মানে হলো পবিত্র আত্মা, যিনি তাদের সঙ্গে থাকবেন। তোমরা কেঁদো না, দুশ্চিন্তা করো না, তোমরা একা নও, পবিত্র আত্মা আসবেন এবং তিনি তোমাদের মধ্যে ও তোমাদের অন্তরে বসবাস করবেন। এরপরে যোহন 15 অধ্যায়ে গিয়ে তিনি এক অসাধারণ সম্পর্কের কথা বলেছেন। তিনি বলেছেন, তখন আমাদের সম্পর্ক হবে একটি আঙ্গুর গাছ ও এর ডালপালার মতো, তবে তোমাদেরকে আমার সঙ্গে যুক্ত থাকতে হবে, কারণ সেই রস তোমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। সংযুক্ত না থাকলে তোমরা সেই ডালপালাগুলোর মতো শুকিয়ে গিয়ে মারা যাবে। তাই আমি আঙ্গুর গাছ, তোমরা শাখা, তাই আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপর যোহন 16 অধ্যায়ে যিশু পবিত্র আত্মা নিয়ে আরও কিছু কথা বলেন এবং প্রার্থনার বিষয়ে কিছু কথা বলে শেষ করেন। তিনি এই বিষয়টি বোঝানোর জন্য একজন গর্ভবতী মহিলার উদাহরণ দিয়েছেন, যে সন্তান জন্ম দেওয়ার জন্য দীর্ঘ 9 মাস ধরে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে, কিন্তু সন্তান জন্ম নেবার পরে সেই যন্ত্রণার কথা একদম মনে থাকে না। তিনি বলেছেন যে সন্তান হওয়ার পরে জগতে একটি নতুন মানুষ আসবার আনন্দে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না। যিশু এই কথার মধ্য দিয়ে সবকিছুর সারাংশ করেছেন। আমি আপনাদের পড়ে শোনাতে চাই। তিনি যোহন 16 অধ্যায় 24 পদে বলেন, এখনো পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, এখানে আসছে, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়। এই পদটি ভালো করে লক্ষ্য করুন। শেষ অংশটি আমার পিছনে বলুন, আমি বলছি, আপনারাও জোরে বলবেন, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। এই পদটি পড়তে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু কতজনই বা এই পদটি জানে? বা পড়া তো কয়েক সেকেন্ডের ব্যাপার, এর চেয়ে চাওয়া এবং পাওয়ার সময়কালটা হয়তো 3 বছর হতে পারে, আবার 10 বছরও লেগে যেতে পারে। 15 বছর ধরে হয়তো অনেক কিছু চেয়েছি এবং এরপরেও হয়তো কিছুই ঘটেনি। চাওয়াটা
চাওয়াটা খুব সহজ ব্যাপার, কিন্তু কিছু পেলে খুব আনন্দ এবং উত্তেজনা কাজ করে। কিন্তু চাওয়া এবং পাওয়ার মাঝখানে যে ব্যবধানটা আছে, সেটাই হচ্ছে কঠিন জায়গা। চাইলে ভালোই লাগে, আর পেলে খুব উত্তেজনা কাজ করে। ব্যবধানের এই সময়টা বিভ্রান্তিকর হতে পারে। এই সময়টাই সমস্যার কারণ হয়। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে চেয়েছি, কিন্তু অনেকেরই হয়তো প্রাপ্তির অভিজ্ঞতা নেই। আর তখনই আমরা সেটার উত্তর খুঁজতে থাকি, কারণ এই সময়টাই আমাদের মনে গণ্ডগোল তৈরি করে। এটা ঈশ্বরের প্রতি রাগ তৈরি করতে পারে, হতাশ করতে পারে, আশাহীনতা আর বিভ্রান্তিতে ফেলতে পারে। এটা গত সপ্তাহের আলোচনার মতো এই সময়টা নাস্তিকতার কারণ হতে পারে। কারণ ব্যাপারটা এমন হয় যে আমরা আগে থেকেই কিছু একটা ভেবে রাখি, আর মনে হয় যে ওইভাবেই সবকিছু হওয়া উচিত। অন্যদিকে ঈশ্বরের পরিকল্পনা থাকে ভিন্ন। আর সেটাই মূলত ঘটে। এখানেই আসে বিভ্রান্তি, কারণ অনেক সময় আমরা সত্যিকারের প্রার্থনা করি না, বরং ওগুলো আমাদের ভেবে নেওয়া বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত কিছু প্রত্যাশা। আমরা তখন এইভাবে প্রার্থনা করি যে, প্রভু, আমি চাই তুমি এই রকম করে দাও, আর তোমার ইচ্ছা পূর্ণ হোক। বলার বদলে আমরা তখন বলি, আমার ইচ্ছা পূর্ণ হোক। আর সেখানেই আমরা সমস্যায় পড়ি, কারণ ব্যবধানের এই সময়ে আমাদের ও ঈশ্বরের দুইটি সাংঘর্ষিক পরিকল্পনা তৈরি হয়, আর সেখান থেকেই দোটানার সৃষ্টি হয়। এবার আমি আপনাদের কিছুক্ষণের জন্য আমার জীবনের গল্প শোনাতে চাই। হয়তো আজ রাতে আমি চাওয়া ও পাওয়ার মাঝখানের এই বিভ্রান্তিটা কিছুটা হলেও দূর করতে পারব। আজ আপনারা এখানে আছেন, আমার ধারণা আপনাদের অনেকেই হয়তো এখন চাওয়া ও পাওয়ার মাঝামাঝি জায়গায় আছেন। আর এই জায়গাটির কারণেই আমাকে প্রার্থনার সিরিজের কয়েক মিনিট কথা বলতে হবে, কারণ ঈশ্বর আমাকে এর মধ্য দিয়েই প্রথমে নিয়ে এসেছিলেন। আমাদের প্রত্যেকেই একসময় অনেক প্রার্থনা করেছি। একটা সময় আমরা ঈশ্বরের কাছে অলৌকিক কিছু চেয়েছি। আমরা যে দেশেরই হই না কেন, আমরা প্রত্যেকেই একটা সময় এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। হয়তো আপনি ঈশ্বরকে কিছু করার জন্য বলেছেন, কিন্তু চাওয়া ও পাওয়ার মাঝামাঝি থাকার সময় আপনি তখন কি করেন? আর আজ রাতে আমি আপনাদের শুধু দুটি দিক দেখাতে চাই। এটা বইয়ের সাথে এক ধরনের বাড়তি অংশের মতো। আমি কি এটা শুধু লিখবো নাকি বলবো তা নিয়ে খুব সিদ্ধান্তহীনতায় ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এটা বলার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমার দুটি পয়েন্ট আছে। প্রথমটা আপনার সম্পর্কে, আর দ্বিতীয়টা বিশ্বাস করুন বা না করুন ঈশ্বর সম্পর্কে। আমি মনে করি যে আমাদের ঈশ্বর সম্পর্কে আরো জানা দরকার। তাই প্রথমে আমরা আপনারটা দেখব এবং পরে ঈশ্বরের বিষয়টা দেখব। আমি চাই আপনি এই দুটি পয়েন্ট লিখে রাখুন। এই হলো সেই দুটি বিষয়। তারপর আমি আপনাদের বলবো, চাওয়া আর পাওয়ার মাঝামাঝি সময়ে ঈশ্বরই আমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। নর্থ ক্যারোলিনার চার্চের ক্ষেত্রে চাওয়া আর পাওয়ার মধ্যে মাত্র 15 দিনের ব্যবধান ছিল, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ এখানে আছেন যাদের জন্য এই ব্যবধানটি 15 বছর ধরে চলমান, আর এই সময়টাতেই ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। শুরু করছি। প্রথমত, আমি আপনাদের সঙ্গে আপনাদের বিষয়ে কথা বলতে চাই। আমি যা শিখেছি সেটাই এখন বলবো। প্রথমত, যখন আপনি কিছু চাইছেন, আপনি যে সেটা পাবেন তা নয়, বরং সেই সময়ের অভিজ্ঞতা আপনার চাওয়া বিষয়টির জন্য প্রস্তুত করে। আবার বলি, কারণ এটা আপনাদের বোঝা দরকার। যখন আপনি বলেন, ঈশ্বর আমার এটা প্রয়োজন, ঈশ্বর স্বামী চাই, আমার গাড়ি প্রয়োজন, ঈশ্বর একটি চাকরি প্রয়োজন, ঈশ্বর আমাকে সেই গাড়িতে পৌঁছে দাও, আপনি যা চাইছেন সেটাই যে পাবেন তা নয়, কিন্তু চাওয়ার জিনিসটা পেতে যে যাত্রার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই আসল বিষয়। এবার লক্ষ্য করুন, ঈশ্বরের প্রতি এই হতাশা আমাদের ভুল দিকে নিয়ে যায়। কারণ দেরিটা ঈশ্বরের নয়, আমাদের। এই দেরিটা হলো যাত্রার দীর্ঘতা। কেন? কারণ ঈশ্বর কখনো আপনাকে এমন কিছু দেবেন না যার জন্য আপনি প্রস্তুত নন। ঈশ্বর একজন পিতা। ভালো করে লক্ষ্য করুন, তিনি আপনাকে এমন কোনো পদ বা জিনিস দেবেন না যা আপনি নিজের কোনো অভিজ্ঞতা বা অপরিপক্কতার কারণে হারিয়ে ফেলবেন। আমি এটা আবার বলি, আজ রাতে এইখানে যারা আছে তারা হয়তো সহজেই বুঝতে পারছে, তাই হয় আপনি নোট নিচ্ছেন, নয়তো রাগ করছেন। ঠিক আছে, আমি আবারও বলতে চাই, ঈশ্বর হলেন বাবার মতো। তিনি আপনাকে এমন কোনো পদ বা জিনিস দেবেন না যা আপনি নিজের অপরিপক্কতার কারণে হারিয়ে ফেলবেন। না হলে তো নিজেরই ক্ষতি। তাই যখন আপনি চাইবেন, আমি বুঝতে পারছি আপনি যা পাবেন সেটা কোনো বস্তু হবে না, বরং একটা যাত্রা হবে যা আপনাকে চাওয়ার জিনিসটা পাওয়ার জন্য তৈরি করবে।
কিছু প্রাপ্তির আগে আপনি সবসময় যাত্রা বা অভিজ্ঞতাটাই আগে পাবেন। এটাই ভুল ধারণা। আমি চাইবো এবং তার সবই পাবো, আর এর চেয়ে মিথ্যা আর হয় না। আপনি চাইবেন আর তখনই আপনি ঈশ্বরের পরিপক্কতার স্কুলে ভর্তি হবেন, যাতে আপনি যা চেয়েছেন তা সামলাতে প্রস্তুত হন। আবার বলি আপনাকে, আপনি চাইবেন আর ভেবে নেবেন যে আমি যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু ঈশ্বর বলে না না না, তুমি এখন ক্লাসরুমে থাকবে। আমি এটা করি, তুমি যা চেয়েছো সেটার জন্য আমি তোমাকে তৈরি করতে চাই। আপনি কিছু চাইলে ঈশ্বর তখন বলেন এখন তুমি পরিপক্কতার স্কুলে যাও, যাতে তুমি যা চেয়েছো তা সামলাতে পারো। এখানে পার্থক্য হলো আমি যা চাই এবং আমি কখন তার জন্য প্রস্তুত। ঈশ্বরের স্কুল মানুষের ধারণার চেয়ে অনেক আলাদা। আমার জীবনে একজন মানুষ ছিলেন যাকে আমি অনেক ভালোবাসি এবং সম্মান করি। তিনি আমার জীবনে অনেক সাহায্য করেছেন। ডেভিড উইলকারসনের সঙ্গে ছিলেন লিওনার্ড রেভেনহিল। ঈশ্বরের প্রস্তুত করা সম্পর্কে তিনি বলেছেন যে, বাবা মন দিয়ে শোনো, তিনি বলেছিলেন যাজকেরা ৩ বছরে প্রস্তুতি নেয় এবং ৩০ বছর ধরে প্রচার করে, আর যিশু ৩০ বছর প্রস্তুতি নিয়ে ৩ বছর প্রচার করেছেন। বাহ, আমরা সবই উল্টো করি। ভাবুন, আমরা ভাবি ৩ বছরই প্রস্তুত, কারণ আমাদের একটা ছোট নাম ফলক আছে যা বলে আমরা প্রস্তুত। আর আমরা বলি ঈশ্বর আমি একদিন পালক হতে চাই। এই প্রার্থনা করার সময় সাবধান হন। আমি পরিচর্যা ক্ষেত্রে কাজ করতে চাই, কারণ যখন সেটা ঘটে তখন ঈশ্বর আপনাকে ৩০ বছর ধরে কিছু একটা করার জন্য প্রস্তুত করতে পারেন। শুনুন, আমি কখনোই ভাবিনি যে ঈশ্বর ৪ বছর আগে পাস্টর কার্টারের হৃদয়ে আমাকে স্থাপন করবেন, কিন্তু এখানে আসার আগে আমি ৩৮ বছর ধরে পরিচর্যা কাজ করেছি। যদি ঈশ্বর বলতেন আমি তোমাকে ৩৮ বছর ধরে প্রস্তুত করব এবং তারপর তোমাকে নিউ ইয়র্কে পাঠাবো, তখন আমি হয়তো বলতাম আমি অন্য কাউকে খুঁজে নেব। ৩৮ বছর, ৩৮ বছরে এটার জন্য প্রস্তুতি কিভাবে? কিভাবে? আমি বলছি ঈশ্বর তুমি কি করছো? এটা সেই ধরনের যাত্রা যার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চান। ঈশ্বরের পাঠ্যক্রমে আছে যে আপনাকে সামান্য ব্যাপারে বিশ্বস্ত হতে হবে, যাতে আপনাকে বড় দায়িত্ব দেওয়া যায়। এটাই ঈশ্বরের পাঠ্যক্রম। বা আমার বন্ধুর বলা একটা কথা শুনুন, সে আমাকে এই কথা বলেছিল, লিখে নিন, বড় দরজা ছোট খিলান দিয়ে খোলে। দরজা তখনই খোলে যখন আপনি ছোট কাজগুলো সঠিকভাবে করেন। এর মানে ঈশ্বর সবসময় ছোট ছোট ব্যাপারগুলোর দিকে নজর রাখেন, যাতে সেগুলো সঠিকভাবে ঘটে। আপনার কথা রাখতে হবে, কর দিতে হবে। আপনি হয়তো ভাবেন কর দেওয়া, না 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 না, এটা কিভাবে সম্ভব? এমন করলে দরজাটাই তো বন্ধ হয়ে যাবে। সত্যি তাই, কারণ যিশু কর দিয়েছেন। তাহলে আসুন এই বিষয়টা আর না তুলি, এটা নিয়ে অন্য কোনো সিরিজে কথা হবে। তো ঈশ্বর যদি আপনাকে বাইবেলের দ্বিতীয় দীর্ঘতম ভাষণ দিতে বলতেন, যা পর্বতে দত্ত উপদেশের পরে স্থান পাবে, তখন কিভাবে প্রস্তুতি নেবেন? ও নতুন নিয়মের দ্বিতীয় দীর্ঘতম ভাষণ দেওয়ার জন্য ঈশ্বর আপনাকে কিভাবে প্রস্তুত করবেন? চিন্তা করুন, কিভাবে করতেন? বর্তমান যুগে বিষয়টা এমন হতো যে আপনি এমডি ডিগ্রি নিতে হবে, অথবা বাইবেল স্কুলে যেতে হবে, অথবা অভিষেক নিয়ে এরপর সবকিছু করতে হবে। আর এই লোকটি ছিল স্টিফান, যার বিষয়ে প্রেরিত ৭ম অধ্যায় বলা হয়েছে, যেটি বাইবেলের দ্বিতীয় দীর্ঘতম ভাষণ। এবং ঈশ্বর যা বলেন তা হল, মাইক্রোফোনে প্রচার করার আগে তুমি বিধবাদের খাওয়ার মাধ্যমে পরিচর্যা করবে। তিনি বলেন আমি তোমাকে বিধবাদের সেবা করার জন্য প্রস্তুত করব। বন্ধুরা, আমি চাই আপনি এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন। বাইবেল বলে এই বিধবারা রেগেছিলেন। তো এখানে বয়স্ক বিধবাদের দেখা যায়, যাদেরকে তারা বিধবা স্ত্রীলোক বলে ডাকত। এরা ছিলেন সেকেলে বৃদ্ধা, তারা ক্ষুধার্ত এবং নিঃসঙ্গ। বিষয়টা বেশ কঠিন। বৃদ্ধ, ক্ষুধার্ত, একাকী। আর ঈশ্বর বলেন এরাই সেই যাদের তুমি সেবা করবে। তুমি এমন মানুষদেরই সেবা করবে যারা কিছুই পারে না। বোঝার চেষ্টা করুন, গুরুত্বপূর্ণ। তুমি এমন মানুষের সেবা করবে যারা তোমাকে বিনিময়ে কিছুই দিতে পারবে না। এটা সহজ যখন আপনি এমন লোকদের সেবা করেন যারা বিনিময়ে কিছু দিতে পারে, কিন্তু ঈশ্বর বলেন আমি তোমাকে এমন মানুষের সেবা করাবো যারা তোমাকে উন্নীত করতে পারবে না এবং কিছুই ফিরিয়ে দিতে পারবে না। আর তিনি বলেন যখন তুমি এটি করবে তখন প্রচার করার জন্য প্রস্তুত হবে। তখন আমি তোমাকে প্রেরিত পুস্তকের ৭ম অধ্যায়ের পুরোটাই বলার সুযোগ দিব। দেখুন, অনেকে ভাবে যে আমাকে তাদের প্রচার করতে দেওয়া উচিত। তারা আমার গান শোনেনি, এজন্য আমি তারা মিউজিক বন্ধ করে দেওয়ার পরপরই গান গায়, যত জোরে পারি গান করি।
তারা আমার গান শুনবে ও আমরা তোমাকে শুনছি, তাহলে যখন আমি ওই পর্যায়ে যাব তখন আমি সবকিছু করে ফেলবো। কিন্তু তারা আমাকে আশার হয়ে উঠতে দেখেছে, আমি শুধু লোকদের শুভেচ্ছা দেব, তারা জানে না। তাহলে ওই ছোট কাজটির প্রতি বিশ্বস্ত থাকো। যদি তুমি গান গাইতে পারো তাহলে তাদের মধ্যে গাও, তাদেরকে বসতে সাহায্য করো। মহান মোদের ঈশ্বর, গাও গাও, তারপর পুরোটুকু গাও। কারণ যদি আপনার কাছে উপহার থাকে তাহলে আপনার মঞ্চের প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে কিছু থাকে তাহলে আপনার মাইক্রোফোনের দরকার নেই। আপনি শুধু বলুন, ঈশ্বর তারা আমাকে যেখানেই রাখুক সেখানেই সেবা করব। যদি বলেন আমি একজন আরাধনাকারী, তাহলে ৫১তম ব্রডওয়েতে আরাধনা নেতৃত্ব দিন। অনেকে হয়তো ভাবছেন, আমি জানতাম আমার সেই বোনাসটাকে আসা উচিত ছিল না। বোনাস তো কিছুই না। জোসেফের ক্ষেত্রে কি হবে? জোসেফের বিষয় কি? কিভাবে একজন ১৭ বছর বয়সী শিশুকে প্রস্তুত করবেন, যাকে আপনি একটি স্বপ্ন দিয়ে বলেছিলেন তুমি পৃথিবীর দ্বিতীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হতে চলেছ? এমন একটা শিশুকে কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে তৈরি করবেন? এবং আপনি যদি তাকে এই কথা বলেন যে তুমি ক্ষমতার দিক থেকে দ্বিতীয় পর্যায়ে থাকতে চলেছ, তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছ, ওই সময় ওই দেশটার নাম ছিল মিশর, আপনি তাকে কিভাবে প্রস্তুত করবেন? ও তোমাকে কলেজে যেতে হবে, তোমাকে এমবিএ ডিগ্রি নিতে হবে, তোমাকে সেখানে গিয়ে নেতৃত্বের পর্যায়ে যেতে হবে, জন ম্যাক্সওয়েলের বই পড়তে হবে, তোমাকে নেতৃত্বের ডিগ্রি নিতে হবে, হয়তো ডক্টরেটও করা লাগবে, কিন্তু ঈশ্বরকে দরকার নেই। কেন? কারণ মনে রাখবেন ঈশ্বরের পাঠ্যক্রম আলাদা। তাহলে ঈশ্বর কি বলেন? প্রস্তুত তো? ঈশ্বর বলেন, ঠিক আছে, প্রথম ক্লাসে তোমার সবচেয়ে কাছের মানুষেরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। দ্বিতীয় ক্লাসে তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হবে এবং তুমি নিজের পক্ষে কিছু বলতে পারবে না। আর তৃতীয় ক্লাসে থাকবে স্নাতক পর্যায়ের কাজ, তোমাকে প্রতিজ্ঞা করা হবে এবং প্রতিজ্ঞাকারীরা তা ভুলে যাবে। তাহলে আপনি হয়তো ভাবছেন, আজ রাতে আমার আর ভালো লাগছে না, এটা ঈশ্বরের পাঠ্যক্রম। তিনি যা বলেন তা হলো, যখন আপনি কিছু চাইছেন তখন আপনার যাত্রা এমন হবে, বিশ্বাসঘাতকতা আরও আছে, এই ৩টি শব্দ লিখে রাখুন। তবে আপনারা আপনার জীবনের ঈশ্বরের গল্প বইতেও এটা পাবেন। আমি সেই বই বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে বিশ্বাসঘাতকতা, পরে অভিযোগ এবং তারপর ভুলে যাওয়া। ঈশ্বর বলেন, তুমি কি বিশ্বাসঘাতকতা সহ্য করে বিরক্ত না হয়ে থাকতে পারবে? বিশ্বাসঘাতকতা আর তিক্ততা সামাল দিতে পারবে? যদি এমন হয়, কোনো দোষ না করেও আপনি কি অভিযোগ নিতে পারবেন? আর নিজেকে রক্ষার জন্য কিছু করতে পারবেন না? সামাজিক গণমাধ্যমে মনের কথাগুলো না বলে কি চুপ থাকতে পারবেন? নিজের মুখ কি বন্ধ করে রাখতে পারবেন? কারণ যখনই আপনি মুখ খুলবেন তখন ঈশ্বর বলবেন, আচ্ছা তুমি সপক্ষে কথা বলো। তাই মুখ বন্ধ রাখুন এবং ঈশ্বরকে আপনার পক্ষে কথা বলতে দিন। তিনি এটাই করেন। এবং তারপর আপনাকে কি ভুলে যাওয়া হবে যখন জোসেফ প্রধান রুটিকার এবং রক্ষীদল প্রধানকে বলেছিল, আমাকে জোর করে ধরে আনা হয়েছে, আমার এখানে থাকার কথা না, তবে সুদিনে আমার কথা ভুলে যাবেন না। তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা তোমাকে মনে রাখবো। আর বাইবেল অনুসারে ঈশ্বর যেন ওই সময়ে জোসেফের উপর অনেক অসন্তুষ্ট হয়েছিলেন, কারণ জোসেফ তাদেরকে মনে রাখার কথা বলেছিল। বাইবেলে লেখা আছে, আর জোসেফকে আরো ২ বছর জেলে রাখা হলো। বিষয়টা এমন যে ঈশ্বর জোসেফকে বললেন, তোমার উচিত ছিল মুখ বন্ধ রাখা। এমন যেন যখন ঈশ্বর আপনাকে উন্নীত করার জন্য প্রস্তুত হন তখন সেটার জন্য একটা মুহূর্ত যথেষ্ট। কারণ একদিনেই তিনি জেলের সাদা-কালো পোশাকের ৩-৭-২-৯-৮ কয়েদি নাম্বার খুলে ফেলেন। বাইবেলে তা লেখা নেই, আমি বানিয়ে বললাম। এই কয়েদি নাম্বারটা খুলে আর তাকে রাজপ্রাসাদে নিয়ে যান ও একটি রাজকীয় পোশাক পরিয়ে দেন এবং এই সবকিছু একদিনেই ঘটে। দেখুন, মানুষের পাঠ্যক্রমে এভাবেই সবকিছু চলে, এভাবেই উন্নীত করা হয়, কিন্তু ঈশ্বরের রাজ্য এভাবে চলে না। এটি কখনো এভাবে চলে, কখনো এভাবে চলে, কিন্তু কখনোই ওইভাবে চলে না। কারণ ঈশ্বর চান আপনি এটা জানেন যে আপনি নিজে থেকে নিজেকে ওই অবস্থায় নিয়ে যাননি, আর কোনো মানুষও আপনাকে নিয়ে যায়নি, কিন্তু ঈশ্বরই আপনাকে নিয়ে গেছেন। দাউদ যখন গীত সংহিতায় বলেন, পূর্ব কি পশ্চিম নয়, ঈশ্বরই একজনকে নিচে নামান ও আর একজনকে উপরে তোলেন, এটি ঈশ্বরই করেন। সেখান থেকেই উন্নতি আসে। আমেন। মাত্র একটা দিনে আপনি একটি সাদা কালো কয়েদির পোশাক পরেছিলেন, আর একটা দিনেই আপনি প্রধানমন্ত্রীর পোশাক পরছেন। এটা সত্যি অবিশ্বাস্য। ঈশ্বর এতটাই বুদ্ধিমান যে তিনি কখনো তা প্রকাশ করবেন না। শুনুন, জোসেফ একবার স্বপ্ন দেখার সময় দেখেছিল যে তার দিকে সমস্ত নক্ষত্র উপুর হয়ে প্রণাম করছে। সে দেখল শস্যের আটি তার দিকে নত হয়ে যেন বলছে, তুমি ক্ষমতাবান একজন মানুষ হবে। কি অবিশ্বাস্য, তাই না? যখন ঈশ্বর আপনাকে কোনো স্বপ্ন বা দর্শন দেন অথবা কি করতে হবে তা দেখিয়ে দেন, তখন তিনি শুধু আপনাকে শেষ অংশটি দেখান, কিন্তু প্রক্রিয়াটি দেখান না।
এটা হয়তো এমন যে স্বপ্ন দেখার সময় জোসেফ এগুলো দেখেছিল। ও বিশ্বাসঘাতকতা, অভিযোগ এবং লোকেরা তোমাকে ভুলে যাবে। তিনি কখনোই তা করেন না, কারণ এটা আর স্বপ্ন থাকে না, এটা দুঃস্বপ্ন হয়ে যায়। তখন আপনি বুঝতে শুরু করেন এভাবে তো চলতে পারে না। কিন্তু ঈশ্বর এতটা জ্ঞানী যে তিনি যদি আমাকে বলতেন, শোনো আমি তোমাকে টাইম স্কোয়ারে পাঠাতে যাচ্ছি, কিন্তু সময়টা হবে 38 বছরের জন্য, আমি তোমাকে পাঠাবো মানুষের জানা সমস্ত যুদ্ধক্ষেত্রে, তখন আমি হয়তো বলতাম না। কিন্তু তিনি এগুলো দেখান না। ঈশ্বর ওই সব মুহূর্তে এতটা জ্ঞানী, আর সেজন্যই তিনি চান যাতে আমরা যা প্রার্থনা করেছি সেটির জন্য প্রস্তুত থাকি। ডক্টর আর্টি ক্যান্ডাল, যিনি এখানে বক্তৃতা দেবেন আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে, তিনি এটি বলেন, ঈশ্বর সেই ব্যক্তিকে সাহায্য করেন যাকে সময়ের আগে উন্নতি করা হয়। এটাই সেই ব্যক্তি যে যাত্রার মধ্য দিয়ে যায় না, যে কিছু গ্রহণ করে এবং তার সময়ের আগে উন্নীত হয়ে যায়। তাই এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি ঈশ্বর এখানে কি করছেন। এটি গুরুত্বপূর্ণ। এখন এখানে আমার বয়স দ্বিগুণ হবে, আমার বয়সের দ্বিগুণ সময় এখানে কাটবে। আমার বাবা ছিলেন আমার নায়ক। আমি আপনাদেরকে আমার বাবার গল্প বলেছি। নিউ ইয়র্ক শহর, তিনি ব্রুকলিনে জন্ম নিয়েছিলেন। নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা, ট্রানজিট পুলিশের প্রধান, শক্তিশালী একজন খ্রিস্টান ছিলেন। আমার মনে আছে বাবা আমাকে বলেছিলেন আমার বাবা আদর্শ ব্যক্তি ছিলেন, তিনি একজন প্রার্থনাশীল ধার্মিক ব্যক্তি ছিলেন। আমি তার জীবনের জন্য কৃতজ্ঞ। আমি মনে করি আমার বাবা আমাকে বলেছিলেন, যখন তোমার বয়স 18 বছর হবে তখন আমি তোমাকে তোমার প্রথম গাড়ি কিনে দেব। ও আমার ঈশ্বর, কি অসাধারণ ব্যাপার! তবে এখানে সমস্যা হলো, তিনি আমাকে যা কিনে দিয়েছিলেন সেটাতে আসলে পুরনো যুগের বয়স্করা এটা বুঝবে। আমার বাবা আমাকে কিনে দিয়েছিলেন যখন আমি 18 বছর বয়সে পৌঁছালাম, সেটা ছিল, তিনি আমাকে যা কিনে দিয়েছিলেন এটি ছিল সর্বকালের সবচেয়ে বেশি উৎপাদিত একটি গাড়ি। গাড়িটা ছিল গাড়িটা ছিল একটু ধৈর্য ধরুন, এটি ছিল একটি ফোর্ড এলটিডি। কেউ কি জানেন এটা কি? ঠিক আছে, কিছু লোক তো জানেই না। আচ্ছা, কোন বয়স্ক লোকটি এটি জানেন না? ফোর্ড এলটিডি ছিল এই মঞ্চের মতোই বড়। এটি ছিল বিশাল, এবং এতে ছিল একটি এফএম রেডিও, এবং এর মধ্যে ছিল বেঞ্চ সিট। আপনাদের কি বেঞ্চ সিটের কথা মনে আছে, যেখানে বসে সবাই একসাথে ঝাঁকি খেত, আর কেউ ঝাঁকি থেকে বেঁচে গেলে এক কোনায় চলে যেত, আর আপনি বলতেন হ্যাঁ এসো সবাই এক হই, তাই আপনাকে উঠে বসার জন্য চেষ্টা করতে হতো। আর বাবা আমাকে এটাই কিনে দিলেন। মাঝে মধ্যে আমি ভাবি আমি 33 বছর বয়সের আগে বিয়ে করিনি, আর সম্ভবত তার কারণ ছিল এই এলটিডি। আর তখন আমি শুধু মনে মনে ভাবছিলাম এটা তো অবিশ্বাস্য। এটি ছিল একটি এলটিডি যার পাশেই ছিল প্যানেলিং। বিষয়টা ভয়ানক ছিল। মানে ওটা এমন ছিল যে 2টি পার্কিং এর জায়গা দখল করত। এই বিষয়টা পাগলামির মতো, একেবারে পাগলামির মতো ছিল। বাবা আমাকে একটি এলটিডি দিয়েছিলেন। এবার হলো দ্বিতীয় বিষয়টি, যেটা আমি মনে মনে চেয়েছিলাম। তখন আমি আত্মায় কেমন অনুভব করেছিলাম তা বলতে চাই। মনে হচ্ছিল আমি যেটা চাইছিলাম সেটা তার দেওয়া উচিত ছিল। 70-এর দশকে একটি সিনেমা বের হয়েছিল, এর নাম ছিল স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট। আপনার মনোযোগ আপনি হারাবেন না। এটা ছিল বার্ট রেনল্ডসের একটা সিনেমা, এবং সে একটা পন্টিয়াক ট্রান্স অ্যাম চালাচ্ছিল। গাড়ির ছাদটা খোলা, পিছনে স্পয়লার, এবং সামনের দিকে একটা বিশাল বিশাল পাখি। আর আমি ভাবছিলাম ওটাই সেই গাড়ি যা ঈশ্বর আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। ওটাই সেই গাড়ি যা তিনি আমার পরিচর্যা ক্ষেত্রে চান। ওই গাড়িটা যেন অভিষিক্ত ছিল। এখানে ঈশ্বর আমাকে আহ্বান করেছিলেন, আমি এমনটা অনুভব করছিলাম। কিন্তু এখানে পাগলামির বিষয়টা হলো, তুমি আমাকে একটি ট্রান্স এএম কেন দাওনি? কেন আমাকে একটি এলটিডি দিলে? ট্রান্স এএম না দিয়ে, ঠিক আছে এটি আসছে, আমার পিতা আমাকে গাড়ি কিনে দেননি, তিনি আমাকে একটি পরিপক্কতার যাত্রা কিনে দিচ্ছিলেন। তিনি যা বলছিলেন তা হলো, কেন আমি তোমাকে সেটা দেব যদি তুমি এলটিডির তেল এবং সমস্ত পার্কিং টিকিটের খরচ না দিতে পারো? তখন গাড়িটা দুটো জায়গা নিয়ে পার্ক করতে হবে। কেন তুমি যদি এলটিডি খরচ না চালাতে পারো, তাহলে কেন আমি তোমাকে ট্রান্স এম কিনে দেব? দেখুন, আপনার যা আছে সেটার প্রতি দায়িত্বশীল হতে শুরু করুন, আপনার চাওয়া জিনিসটাকে পাবার আগে। কেন ঈশ্বর আপনার ট্রান্স এম এর প্রার্থনার উত্তর দেবেন যদি আপনি নিজের এলটিডি এর প্রতি বিশ্বস্ত না হতে পারেন? আপনাদের অনেকে ভাবছেন এখন মনে হচ্ছে যে আজ রাতে আসাই উচিত হয়নি। শুনুন, আমরা অনেক কিছু চাই, এবং ঈশ্বর বলেন তোমার এলটিডির প্রতি শুধু বিশ্বস্ত থাকো।
পরে আমি তোমাকে অন্যটা দিয়ে আশীর্বাদ করব। আচ্ছা, আমি একটু বুঝি বলি, আমি সিঙ্গেলদের নিয়ে কিছু কোনো কথা বলি। আমি এটা প্রায় শুনি, মণ্ডলীগুলোতে কোনো সুদর্শন খ্রিস্টিয়ান পুরুষ নেই। আমি আমি প্রায় এই কথা শুনি। আমি এটা নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। আমি বলতে চাই, ঠিক আছে, আমি বলতে চাই ঈশ্বর এক মুহূর্তে আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। এক মুহূর্তে। লক্ষ্য করুন, বাইবেলীয় প্রমাণ হলো মানব ইতিহাসের সবচেয়ে খারাপ একজন খ্রিস্টিয়ান যিনি প্রাপ্তবয়স্ক ছিলেন, তার মতো আপনার পরিস্থিতি নয়। এই লোকটা ছিল আদম। ভালোবাসার জন্য কেউ নেই। আপনি কি করবেন? প্রতিবার সে প্রেম করার চেষ্টা করেছিল। আমার রংধনু, ছোট ঘোড়া পছন্দ এবং আমি পশুদের নাম দিতে ভালোবাসি। আর তখন কেউই কোনো উত্তর দিত না, কারণ কেউই ছিলই না। কিন্তু ঈশ্বর জানতেন যখন সময় আসবে তিনি আদমের জন্য একটি সঙ্গী তৈরি করবেন। তিনি হওয়াকে তার জীবনে নিয়ে আসবেন। এটি ঈশ্বর তিনি জানতেন। আমাকে বলবেন না যে আপনার জন্য কোনো ব্যক্তি, পুরুষ বা নারী নেই। ঈশ্বর বলেন তোমার একাকিত্বের যত্ন নাও, ঈশ্বরকে খুঁজে নিন এবং তার উপর আপনার সন্তুষ্টির স্বাদ নিন। এরপর আপনি একজন ব্যক্তির দিকে যেতে পারেন। সবচেয়ে খারাপ যা ঘটে তা হলো আপনি একজন পুরুষ বা মহিলার মধ্যে আপনার পূর্ণতা খুঁজে পান, অথচ ঈশ্বরের মধ্যে পান না। এই সময়েই আপনি ঈশ্বরের প্রত্যাশা রাখা শুরু করেন। ও সে আমাকে সুখী করতে পারবে, ও সে আমার একাকিত্ব দূর করবে। না, সে পারে না। ঈশ্বরই একাকিত্ব দূর করেন, ঈশ্বরই আপনাকে পূর্ণ করেন। এবং যদি কেউ আপনার বাঁচার কারণ হয় এবং ঈশ্বরের প্রত্যাশা আপনার উপর চাপিয়ে দেয়, তবে সরে যান। তাদের যিশুর দিকে পরিচালিত করুন। আপনি তাদের চিকিৎসা দিতে পারবেন না, আপনি তাদের সুখী করতে পারবেন না, শুধুমাত্র ঈশ্বরই এটা করতে পারেন। আসলে এমনই ঘটে। আপনি ভাবেন বিলম্ব মানে প্রত্যাখ্যান, এটাই পরিপক্কতার স্কুল। আমরা প্রশ্ন করি কেন, আর ঈশ্বর বলেন আমি চাই তুমি যাতে বের ওঠো। এটা মনে রাখুন, বিলম্বতা ঈশ্বরের অক্ষমতা নয়, বরং আমাদের পরিপক্কতার ঘাটতি। ঈশ্বরই আমাদের আত্মার গভীরে কাজ করছেন, ঈশ্বরই আমাদের সাহায্য করছেন। এটাই আপনি, এটাই আমি। বিলম্বতা ঈশ্বর বলেন আমি তোমায় নিয়ে কাজ করছি, আমি তোমায় নিয়ে কাজ করছি। এখন দ্বিতীয় বিষয়, আসুন ঈশ্বর সম্পর্কে কথা বলি। এটা সেই অংশ যা আমি আমার সাধ্যমতো ব্যাখ্যা করার চেষ্টা করব। ঈশ্বরের অংশ, চাওয়া এবং পাওয়া, এর মাঝখানে কি আছে। প্রথম বিষয় হলো আপনি প্রার্থনা করেন এবং ঈশ্বর আপনাকে বিষয়টি দেন না, তিনি আপনাকে এই যাত্রা দেন যা আপনাকে পরিপক্ক করে তোলে, যাতে আপনি বিষয়টা পেতে প্রস্তুত হন। কিন্তু এখানে আমি ঈশ্বর সম্পর্কে যা শিখেছি তা হলো দ্বিতীয় বিষয়, আপনি একটি প্রার্থনা করলে ঈশ্বর 10,000 কাজ করেন। মনে রাখুন, আপনি একটি বিষয়ের প্রার্থনা করেন এবং ঈশ্বর সহস্র কাজ করেন। আমার সঙ্গে থাকুন, আমি এটা ব্যাখ্যা করছি, এটাই আমাকে স্বাধীন করেছে। সহস্র বিষয়ের সঙ্গতি ও সমন্বয় করাই ঈশ্বরের কাজ। এটা সবকিছু সমন্বিত ও একত্রিত রাখার কাজ। আমরা জানি না যে ঈশ্বর কিভাবে আপনার প্রার্থনার উত্তর দেন। তিনি 10,000 বিষয়ে কাজ করতে শুরু করেন যখন আপনি শুধু বলছেন আমার একজন স্বামী চাই, আমার ওটা চাই, একটা বৃত্তি চাই, আমার অর্থ চাই। তিনি সহস্র বিষয়কে একসাথে কাজ করান। অনেক বছর আগে একটা সিনেমা ছিল, আর যার নাম ছিল ব্রুস অলমাইটি। মর্গান ফ্রিম্যান ঈশ্বরের চরিত্রে ছিলেন। জিম ক্যারি হলো তথাকথিত একজন বিশ্বাসী যাকে কিছু দিনের জন্য ঈশ্বর হতে দেয়া হয়। পরে সে বুঝতে পারে যে ঈশ্বর হওয়াটা কত কঠিন। সিনেমার একটা অংশে দেখানো হয় যেখানে ঈশ্বর বলেন ঠিক আছে, প্রতিদিন আমি যা শুনি তার তুমিও শুনবে। হাজার হাজার প্রার্থনা একসাথে শুনতে থাকে এবং সে স্বর্গের কম্পিউটারে বসে প্রতিটি প্রার্থনার উত্তর হ্যাঁ লিখতে থাকে। সেখানে আপনি দেখবেন যে সংবাদপত্রে খবর এসেছে 6 মিলিয়ন মানুষ লটারিতে জিতেছে, প্রত্যেকে $3 করে। আর আপনি ভাববেন এটা হয়তো এমনিতেই, কারণ সেটার কোনো যুক্তি নেই। আমরা জানি না ঈশ্বর কিসের মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা শুধু সহজ কাজটা করেছি, আমরা চেয়েছি। আর ঈশ্বর কঠিন বিষয়গুলো বাস্তবায়ন এবং সমন্বয় করেন। ঈশ্বর আমাকে কিভাবে সাহায্য করেছেন তা হলো, কেমন হবে যদি আমরা আজ রাতে
এখানে বসে থাকি এবং আমাদের প্রবীণ ক্রিস গার্নেট আমাদের জার্সি ক্যাম্পাস থেকে আসেন, পালক ব্র্যাড এবং প্রবীণ ক্রিসের সাথে গাড়ি চালিয়ে আসেন। লিংকন টানেল দিয়ে ঢোকার সময় তিনি ফিসফিসিয়ে এই প্রার্থনা করেন, ঈশ্বর আজ রাতে আমাকে একটি বাক্য দাও। তো আমরা যা ভাবি তা হলো পালক টিম তিনি নিজের অ্যাপার্টমেন্টের বাসায় আছেন, প্রার্থনা করার সময় তাকে ঈশ্বর যোহন 16:24 বাক্যটি দিলেন। তারপর আমি সেই মতো এগিয়ে যাই। আপনি কি বুঝতে পারছেন ঈশ্বরকে কি করতে হয়েছিল আমাকে এখানে আর তাকে সেখানে নেবার জন্য, আজ রাতে প্রচারের প্রস্তুতির জন্য, কি ঘটছে তা শোনানোর জন্য? আপনারা কি বুঝতে পারছেন? ঈশ্বর জানতেন যে সে ওই প্রার্থনাটি করবে। প্রবীণ ক্রিস জন্মানোর আগেই ঈশ্বর জানতেন যে তিনি ওই প্রার্থনাটি করবেন। ঈশ্বর যে সহস্র কাজ একসাথে করেছেন তা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, ঈশ্বর বলেন আমাকে এখানে পাঠাতে আর সেই ব্যক্তিকে অন্য জায়গায় পাঠাতে। ঈশ্বর বলেন এখানে সহস্র বিষয় আছে। তখন ঈশ্বর বলেন আমাকে পেনসিলভেনিয়ার একজন লোককে জীবন বৃত্তান্ত ম্যাগাজিন পড়ার সুযোগ দিতে হবে, যার নাম ডেভিড উইলকারসন, এবং তাকে নিউ ইয়র্ক শহরে আসতে হবে। শুধু যুব চ্যালেঞ্জ শুরু করা নয়, বরং 30 বছর পরে সে ফিরে এসে বলবে আমি ওখানে একটা চার্চ শুরু করতে যাচ্ছি। তিনি নিউ ইয়র্ক শহরে একটি গির্জা শুরু করলেন, কিন্তু এর মাঝখানে তাকে একটি উপায় বের করতে হতো যাতে তিনি নিউ ইয়র্ক শহরের পল ডিলেনা নামের একজন পুলিশকে ডেভিড উইলকারসনের সাথে ব্রুকলিন নিউ ইয়র্কে সাক্ষাৎ করতে পারেন। আর তারা দুজন আলোচনা করবে এবং যুব চ্যালেঞ্জ শুরু করবেন, এবং এর মধ্যেকার সময়টা তারা বুঝতেই পারবে না। সেই পল ডিলেনার একটা ছেলে হবে যে পরে জন্মগ্রহণ করবে এবং তারও পরিচর্যার দিকে আহ্বান থাকবে, কারণ সে আজ রাতে একটি বাক্য চাইছে। তাই এটা করতে হলে ঈশ্বরকে ডেভিড উইলকারসন এবং পল ডিলেনাকে একত্রিত করতে হবে এবং একটি ছেলে দিতে হবে। আর সেই ছেলেটা যখন 19 বছর বয়সে ডেট্রয়েটে থাকবে, সেই সময় ঈশ্বরের কাছ থেকে একটি বাক্য পাবে যা তাকে সে সময় পরিচর্যায় নিয়ে যাবে। ডেভিড উইলকারসন তাকে পরিচর্যাকারী হওয়ার জন্য ডেট্রয়েটে যাওয়ার অনুরোধ করেছিলেন যাতে আমি পরিচর্যার জন্য প্রস্তুতি নিতে পারি। এবং যখন সবকিছু শুরু হতে থাকবে তখন হঠাৎ করে এই মণ্ডলী শুরু হয়ে গেল। তাই প্রবীণ ক্রিস হয়তো এখানে বসে থাকতে পারেন এবং আজ রাতে ওই বাক্য শুনতে পারেন, কিন্তু সবকিছুর মধ্যে ঈশ্বর আমাকে 38 বছর ধরে পরিচর্যা করিয়েছিলেন। তিনি আমাকে ডেট্রয়েটে পাঠিয়েছেন, তারপর ব্রুকলিনে পাঠিয়েছেন, তারপরে লুইজিয়ানা পাঠিয়েছিলেন এবং সবশেষে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু যদি তা যথেষ্ট না হয়, সেক্ষেত্রে ঈশ্বর যা করেছিলেন তা হলো ভাই ডেভ উইলকারসন যদি কার্টার কনলনের লিংকন টানেলে রেকর্ড করা ক্যাসেট টেপটি শুনিয়েছিলেন এবং পরে তাকে কানাডা থেকে নিয়ে এসেছিলেন আর কার্টারকে এখানে নিয়ে এসে এই পুলপিট থেকে প্রচার করতে সাহায্য করেছিলেন। এর প্রায় 25 বছর পর প্রভু বললেন আমার কাজ এখন সম্পন্ন হয়েছে। আমি সেই টিম ডিলেনাকে আহ্বান করব যে এখন লুইজিয়ানে আছে এবং এই সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ সেই ব্যক্তি প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ রাতে তার একটি বাক্য দরকার ছিল। তাই হঠাৎ করে ঈশ্বর যা বলতে চাচ্ছিলেন তা হলো কানাডা থেকে কনলনকে আনতে হবে, লুইজিয়ানা থেকে ডিলেনাকে নিয়ে আসতে হবে, ওখানে সেটা নিয়ে গিয়ে এবং ব্রুকলিনের পুলিশের সাথে দেখা করাতে হবে। পেনসিলভেনিয়ার প্রচারক এখানে আমাকে থিয়েটার ভাড়া করতে হবে এবং মঙ্গলবার রাতের জন্য সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই বৃদ্ধ ক্রিসের সাহসিকতার কারণেই এগুলো হলো, যিনি তখন সাহস করে প্রার্থনা করেছিলেন আজ রাতে আমার একটি বাক্য দরকার। এগুলো করা কি এতটাই সহজ? আপনার জীবন কেমন ছিল তা আমি বলবো না, কিন্তু আজ রাতে আপনাকে এখানে আনার জন্য কত কিছু করতে হয়েছে। এর পুরোটাই একটা অলৌকিক ঘটনা। তাই যখন আপনি বলতে থাকেন যে এত সময় কেন, এই অভিযোগ করবেন না। আপনার আনন্দ করা উচিত যে ঈশ্বর সক্ষম সহস্র বিষয়কে কার্যকর করতে। এটি আপনি মনে রাখবেন। আর আমি কি আরেকটি শেষ কথা বলতে পারি, আর সেটা হলো আমার মা 1963 সালে 43 বছর বয়সে আমাকে গর্ভে ধারণ করছিলেন এবং তিনি আশা করেননি যে আবার গর্ভবতী হবেন। আর হঠাৎ আমার একজন ভাই যে আমার থেকে 10 বছরের বড়, একজন বোন আছে যে আমার থেকে 15 বছর বড়, আর এবং সেই মুহূর্তে যখন আমার মা 43 বছর বয়সে 1963 সালে জানতে পারলেন যে তিনি গর্ভবতী, তিনি আর সন্তান চাননি। তিনি ডাক্তারকে ফোন করেছিলেন, কারণ একদিন তিনি উঠে দেখলেন যে তার রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তপাত হচ্ছে। আর ডাক্তার ফোনে বলল সোনিয়া, এই ইহুদি ডাক্তার তাকে বললেন সোনিয়া তোমার রক্তক্ষরণ হচ্ছে এই 43 বছর বয়সে 7ম মাসে শিশু গর্ভে থাকতেই তোমার রক্তক্ষরণ হচ্ছে। এরপর ডাক্তার মায়ের দিকে চেয়ে বললেন তুমি সম্ভবত গর্ভে শিশুটাকে হারিয়েছো, কিন্তু যদি তুমি পা উপরে তুলে রাখো আমি ম্যানহাটনে আছি, আমি লং আইল্যান্ডে ফিরে গিয়ে তোমার কাছে গিয়ে তোমার অবস্থা দেখতে পারবো। এরপর আমার যখন 38 বছর বয়স, তখন আমার মা বলেছিলেন যে তিনি বললেন তুমি জানো ডাক্তার যখন আমাকে স্থির থাকতে বললেন তখন আমি গ্যারেজে গিয়ে একটি
দড়ির লাফের রশি দিয়ে 10 মিনিট ধরে লাফালাফি করেছিলাম গর্ভে শিশুকে হারানোর চেষ্টা করতে। তাই মা বলল, শোনো, বিরক্ত হবে না। আমি বললাম, আমি বিরক্ত নই। আমি বললাম, আমি উত্তেজিত। কারণ পরবর্তীতে আবার ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে শোনার চেষ্টা করলো যে কোনো হৃদস্পন্দন শোনা যায় কি না। তারপর ডক্টর বলল, সোনিয়া, একদম স্থির থাকার জন্য ধন্যবাদ, কারণ শিশুটি একদম সুস্থ। জানো কেন? কারণ ক্রিস লিংকন টানেলে এই প্রার্থনা করেছিল, আমাকে একটি বাক্য দাও। ঈশ্বর বলেন, আমাকে এই দড়ি লাফানো মহিলার কাছ থেকে ওই শিশুটিকে রক্ষা করতে হবে। আমাকে ডেভিড উইলকারসন ও পল ডিলেনাকে এক করতে হবে, পৃথিবীর সবকিছু একত্রিত করতে হবে, কারণ আজ রাতে ক্রিস এমন কিছু পাবে যা ঈশ্বরের কাছ থেকে পাওয়ার প্রয়োজন ছিল। আমি সবার জন্যই সহস্র বিষয়ে কাজ করব। আপনি একটা বিষয়ে প্রার্থনা করেছেন, তারপর ঈশ্বর 10,000 বিষয়ে কাজ করতে শুরু করেন। তাই যখন আপনি অভিযোগ করছেন, তিনি তখন সমন্বয় করছেন। আর এই কারণে আমরা শুধু আমাদের হাত তুলে আরাধনা করি এবং বলি, ঈশ্বর, তুমি সহস্র কাজ করছো আর আমি তার টেরও পাচ্ছি না। তিনি এখন সমন্বয় এবং সুষ্ঠুভাবে একত্র করছেন। আমার সঙ্গে থাকুন। আমার কাছে আমার লাইব্রেরিতে হাজার হাজার বই ছিল। আমরা সেগুলোকে সম্মেলনে পাঠিয়েছি শিক্ষার্থীদের জন্য, যাতে ওই বইগুলো পড়ে তারা উপকৃত হতে পারে। আমি সব মিলিয়ে 5টা বইও পড়িনি, কিন্তু যেগুলো পড়েছি সেগুলো পড়ে কেঁদেছি। একটা বই যেটা শুধু বললেই আপনারা বুঝতে পারবেন। যখন আমি এই বইটা পড়ছিলাম, সেখানে বেশ কিছু পৃষ্ঠা ছিল যেগুলো পড়লে আপনি সত্যি তা স্পষ্ট বুঝতে পারবেন। আমি বইটি পড়ে শুধু কেঁদেছি, ভাবছিলাম এটা অবিশ্বাস্য। আমি বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না। এটি একটি বই ছিল যা 1700 শতকে লেখা হয়েছিল। মনে হয় ওটা 1600 শতকে হতে পারে। ওই বইটির নাম ছিল দ্য ইমিটেশন অব ক্রাইস্ট, থমাস এ কেম্পিস লিখেছিলেন। আর বইটা ছিল শুধু প্রার্থনার একটা বই, ওটা প্রার্থনার বই ছিল। আর আমি ওই প্রার্থনাটা পড়লাম, বইটি নামিয়ে রাখলাম, তারপর শুধু বললাম, ঈশ্বর, তুমি অসাধারণ। প্রার্থনাটা ছিল এমন, আমি এটা আপনাদের শিখিয়ে দিব। এবং তিনি শুধু এটুকু বললেন, এটা দেখুন, প্রভু, তুমি আমার পক্ষে যা করো তা আমি তোমার জন্য পারি না। বন্ধুরা, স্লাইডের লেখাটা মুছবেন না, কিছুক্ষণ রেখে দিন। আবারও প্রার্থনাটা দেখুন, আবারও দেখুন, প্রভু, তুমি আমার পক্ষে এতই কাজ করো যা আমি তোমার জন্য করি না। কতটা নম্রতা প্রকাশ করছে মহাবিশ্বের ঈশ্বর। বর্তমানে আমরা এমন সমাজে বাস করছি যেখানে বড় বস বা সিইও বা ঊর্ধ্বতন হলে সবাই আপনাকে সাহায্য করবে, আপনার জন্য কিছু না কিছু করবে। অন্যদিকে ঈশ্বর মহাবিশ্বের স্রষ্টা হয়ে আমাদের সেবা করছেন, যা আমরা তার জন্য করতে পারি না। এটা আমার কাছে অবিশ্বাস্য। আর আমার এই অভিযোগ করার সাহস আছে যে ঈশ্বর অনেক সময় নিচ্ছেন। আমরা বলি, আমার ছেলে বা মেয়ে কলেজে গেলে তুমি তাদের রক্ষা করো, আর ঈশ্বর বলেন, তুমি কি জানো, আমাকে সঠিক ব্যক্তিকে তাদের হোস্টেলের সঙ্গে করাতে হবে, আর দুপুরের বিরতিতে সঠিক বন্ধুকে বসাতে হবে, আর সঠিক ব্যক্তিকে। ঈশ্বর সবকিছু সমন্বয় করছেন। আপনার অভিযোগগুলো বন্ধ করুন এবং ঈশ্বরকে 10,000 কাজ করতে দিন। আপনার রাগ থামান আর তাকে সহস্র কাজগুলো করতে দিন। আর আমি এই প্রার্থনা করতে লাগলাম। আমি আমার প্রার্থনাটি আপনাদের শেখাতে চাই। এই হলো সে প্রার্থনা, ঈশ্বর, আমাকে বৃদ্ধি দাও এবং তোমার সহস্র কাজ করো। ওই সময় এটাই ছিল আমার নতুন প্রার্থনা। এটা দেখুন, ঈশ্বর, বৃদ্ধি দাও আর তোমার 10,000 কাজ করো। আপনি কি হাত তুলে এটা বলতে পারেন? শুধু বলুন, ঈশ্বর, আমাকে বৃদ্ধি দাও এবং তোমার সহস্র কাজ করো। বৃদ্ধি দাও ঈশ্বর, আর তোমার সহস্র কাজ করো। প্রভু, ক্ষমা করো, যখন তুমি সঠিক সমন্বয় করেছ, উপযুক্ত লোকদের রেখেছ, তখন আমি অভিযোগ করেছি। ক্ষমা করো পিতা, যা কিছু পাবার চেষ্টা করছি সেগুলোর জন্য আমি প্রস্তুত নই, কারণ তুমি আমাকে তখন পরিপক্ব করতে যাচ্ছ। ঈশ্বর, আমাকে বৃদ্ধি দাও, তোমার সহস্র কাজ করো। ঈশ্বর, গঠন করো এবং তোমার 10,000 কাজ করো।
আমি জোরালোভাবে এই প্রশ্ন করতে চাই, আজ রাতে আপনি যদি প্রার্থনা এবং প্রাপ্তির মাঝামাঝিতে থাকেন এবং ভাবতে থাকেন যে ঈশ্বর তুমি আমাকে বৃদ্ধিদান করো, আমি চাই তুমি আমার জীবনে আসো আসো। আমি শুধু বুঝতে চাই আমার বৃদ্ধি দরকার, আর আমি অভিযোগ করার জন্য ক্ষমা চাইছি। তুমি তোমার 10,000 কাজ করো ঈশ্বর। তিনি এখন আপনার পক্ষে কাজ করছেন, তিনি আপনার পক্ষেই আছেন। যখন আপনি এখানে বসে ভাবছেন কিছুই তো হচ্ছে না, কিছু হচ্ছে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার আমরা কে? তিনি আপনার পক্ষে সবকিছু কাজ করছে, সবকিছুই আপনার পক্ষে রয়েছে, কাজ করছে। কিছুক্ষণের জন্য আমি চাই এই বেদিটা নতুনীকরণ ও প্রস্তুতির এক স্থান হয়। আমি বিশ্বাস করি যে তুমি সহস্র কাজ করছো। হয়তো কেউ এখানে আসতে পারেন, শুধু বলুন ঈশ্বর আমায় ক্ষমা করো, কারণ আমি রেগে গিয়েছিলাম। আপনি এখন চাওয়া ও পাওয়ার মাঝামাঝিতে আছেন, আর পুনরায় নতুন হওয়ার জন্য আপনার এই কথা বলা দরকার, ঈশ্বর আমি এই পরিপক্কতার যাত্রায় তোমাকে নির্ভর করি। আমার বিশ্বাস তুমি যেখানে আছো সেখানে থেকেই সহস্র কাজ করছো। আপনি হয়তো ভাবছেন এইটি আমার জন্য একটি নতুন সূচনা। আমি অভিযোগ করছিলাম, কিন্তু এটা আমার জন্য নতুন একটি শুরু। আপনি চাওয়া এবং পাওয়ার মাঝে কতজন? আপনি চাওয়া এবং পাওয়ার মাঝামাঝি আছেন? কতজন প্রার্থনা এবং প্রাপ্তির মাঝামাঝি আছেন? আমি সেখানে আছি। এখান থেকেই নতুন সূচনা হোক। শুধু এটাকে নতুন এক প্রার্থনায় রূপান্তরিত হতে দিন। আপনি যদি ভাবেন আজ রাতে, আজকে থেকে আজ আবারও শুরু করব, আমাকে বৃদ্ধি দাও এবং 10,000 কাজ বাস্তবায়ন করো। আপনি যদি এই পর্যায়ে থাকেন, নিজের চেয়ার থেকে উঠুন এবং দ্রুত বলুন, ঈশ্বর আমার জন্য এটি রূপান্তরকারী মুহূর্ত। এটা আমার জন্য একটি নতুন শুরু, একটি নতুন সূচনা। ঈশ্বর অনেক অভিযোগ করেছি, তোমার প্রতি রেগে গিয়েছি, কিন্তু আজ রাতে আমি নতুনভাবে শুরু করতে চাই। দ্রুত দ্রুত আসুন, আপনি আসুন, এই গান গাইতে গাইতে আসুন। ধন্যবাদ ঈশ্বর। Oh, my soul, worship His holy name. Sing like never before. Oh, my soul, I worship Your holy name. The sun comes up, it's a new day dawn. It's time to sing your song again. Whatever may pass and whatever lies before me, let me be singing with the people. আসুন একসাথে সবাই গাই, ধন্য হোক প্রভুর নাম। টাইমস স্কয়ার চার্চ। Bless the Lord, oh my soul. যিশু। আসুন আরেকটি বার গাই, ধন্য হোক, ধন্য হোক। হালেলুয়া। শব্দগুলো কি ফিসফিস করে বলবেন? কিছুক্ষণের জন্য আপনার হাত তুলুন। ঈশ্বর আমাকে বৃদ্ধি করো, তাকে বলুন, এবং তোমার সহস্র কাজ করো। আবার বলুন, ঈশ্বর আমাকে বৃদ্ধি করো এবং তোমার 10,000 কাজ করো। শুধু তোমার সহস্র কাজ করো। এবং আমরা কি সেই প্রার্থনাটি ফিসফিসিয়ে বলতে পারি, যেটা আমি শিখিয়েছিলাম? শুধু এই কথা বলুন হৃদয়ের নম্রতা থেকে। আপনি কি বলতে পারেন, ঈশ্বর তুমি আমার পক্ষে যা করো তা আমি তোমার জন্য করি না? এটা ধরে রাখুন শক্ত করে। আবার বলুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা গুরুতর। ঈশ্বর তুমি আমার পক্ষে যা করো তা আমি তোমার জন্য করি না। ঈশ্বর তুমি অসাধারণ, তুমি বিস্ময়কর, তুমি অসাধারণ। ও প্রভু, তুমি যা করো তা আমরা তোমার জন্য করি না। কত অসাধারণ তুমি। তাই আজ এই রাত শুধু অনুতাপের জন্য নয়, বরং
একটি প্রত্যাশার রাত। ও প্রভু, আমরা কোথায় আছি তা জানার জন্য তুমি আমাদের মধ্যে কিছু করছো। যারা এই বেদিতে আছে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকান। আজ আমি যা দেখছিলাম সেটা আপনাদের বলি। আমার মতে প্রথমবার চাওয়া এবং পাওয়াটা পুরাতন নিয়মে দেখা যায়। আদি পুস্তক 15 অধ্যায়ে পুরাতন নিয়মে অব্রাহাম বলেছেন এই প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে, আর ঈশ্বর বলেন আমি তোমাকে একটি পুত্র দেব। আপনারা প্রস্তুত তো? সে বলল আমি পুত্র সন্তান চাই। সেই পুত্র আদি পুস্তক 21 আগে আসেনি। আপনারা প্রস্তুত তো? 15 বছর পরে। আপনি জানেন পরিপক্কতার যাত্রা কি ছিল? আদি পুস্তক 16 অধ্যায়ে দেখি যে সেই কারণ ছিল। আজকের মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, আমরা যে পরিস্থিতিতে আছি তা অব্রাহামের কারণেই। কারণ সে নিজেই তা ঘটানোর চেষ্টা করেছিল। আর ঈশ্বর বলেন তুমি কি বুঝতে পারো আমি তোমাকে একটি পরিপক্কতার যাত্রার মধ্য দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর হঠাৎ যখন এটা শুরু হতে থাকে, ঈশ্বর আরেকটি শিক্ষা দেন। তিনি তাকে শেখান যে তার জীবনের 13 বছর ইসমাইলকে বড় করার মধ্যেই চলে গেছে। আর ঈশ্বর বলেন আমি তোমাকে শিক্ষা দেব। তুমি ভুল করেছো, কিন্তু এখন আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার ভুল শুধরে নিয়ে সঠিক দিকে এগোতে হবে। তারপর আদি পুস্তক 17-তে ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেন, যাকে অব্রাহামীয় প্রতিজ্ঞা বলে। আদি পুস্তক 17 অধ্যায়। এরপর কি ঘটে? আদি পুস্তক 18 অধ্যায় ঈশ্বর বলেন আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি সদমে যাচ্ছি সেটিকে ধ্বংস করতে। ঈশ্বর বলেন আমি তোমাকে মধ্যস্থতাকারী হয়ে উঠতে সাহায্য করব, কিন্তু আমি এই সবকিছুর মাঝখানে আছি। আমি সারাকে একটি পুত্র সন্তান দেব। কিন্তু পরে আদি পুস্তক 20 অধ্যায় সে আবার সারা অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে মিথ্যা বলে, যেটা তিনি 25 বছর আগে করেছিলেন। আমি বিপদে পড়তে চাই না, তাই বলবো যে সারা আমার বোন এবং ফরন তাকে নিয়ে যাবে। আর বিষয়টা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এবার আমার দিকে তাকান। এটাই কারণ ঈশ্বর বলেন 15 বছর আমি সময় নিয়েছি ইসহাককে পাঠানোর জন্য, তোমার জীবনকে পরিপক্ক করার জন্য। তাই যখন তুমি আমার প্রতি রেগে যাচ্ছ, তখন তুমি সদ্য পিতা হয়ে একই রকমের কাজ করছো। আমি তোমাকে এর মধ্যে পরিপক্ক করছি। ঈশ্বরের উপর হতাশ হও না। বিষয়টি হলো আমাকে বৃদ্ধি করো এবং তোমার 10,000 কাজ করো। আমাকে বৃদ্ধি করো ঈশ্বর, আমাকে বৃদ্ধি দান করো এবং 10,000 কাজ করো। এটা তিনি করবেন। আর শুনুন, আমরা আজ রাতে এখান থেকে যাওয়ার আগে আমি এক ধরনের প্রার্থনা জানি যা যা তাৎক্ষণিক ঘটে। এখানে কোনো ব্যবধান নেই। আপনি জানেন সেটা কি? আমাকে বাঁচাও। এখানে কোনো সময়ের ফাঁক নেই। এটা ঈশ্বর বলছেন না তুমি আসলেই এটা প্রয়োজনীয় কিনা তা দেখব। ঈশ্বর বলছেন তুমি যদি আজ রাতে আমাকে তোমার জীবনে আসতে দাও, তোমার সাহায্য ছাড়া এটা পারবো না। শুধু বলো তোমাকে আমার জীবনে প্রয়োজন। ঈশ্বর বলেন তুমি আমাকে বাঁচাতে, ক্ষমা করতে বলেছো। ঈশ্বর বলেন এটা তাৎক্ষণিকভাবে ঘটে। আমি তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি যে কেউ প্রভুর নাম ধরে ডাকবে সে বাঁচবে। এটাই, ফাঁক নেই, কোনো ব্যবধান নেই। প্রার্থনা এবং প্রাপ্তির মাঝখানের ব্যবধানটি কি? আপনি বলবেন উদ্ধার করো, আর তা করা হলো। উদ্ধার করো, উদ্ধার করো। আজ রাতে আমি শুধু বলতে চাই, আপনি যখন বলছেন আমি আর পারছি না, কিছুই পারছি না, ঈশ্বর ছাড়া আমার জীবনটা অচল হয়ে গেছে, জীবনটা ব্যর্থতার দিকে যাচ্ছে, আমার সাহায্য প্রয়োজন অলৌকিকভাবে। ঈশ্বর আপনার সবকিছুই পরিবর্তন করতে পারেন। আপনার করা প্রতিটি ভুলকে ক্ষমা করা হবে, আর আপনি নিশ্চয়তা ও আত্মবিশ্বাস পাবেন। যখন এই জীবন শেষ হবে, এটা শেষ পথ, আর যখন এই জীবন শেষ হবে আপনি জানবেন যে আমি স্বর্গে যাচ্ছি। এটাই একটি অলৌকিক ঘটনা, আর এটি হতে পারে ঈশ্বর উদ্ধার করো বলার মাধ্যমে। যদি আপনি আজ রাতে এখানে থাকেন, শুধু বলুন আমি চাই ঈশ্বর আমার জীবন পরিবর্তন করুন, আমি চাই তিনি আমাকে উদ্ধার করেন। চোখ খোলা রেখে মাথা উপরে রাখতে পারেন। যদি আজ রাতে আপনি বলেন হে ঈশ্বর আমাকে বাঁচাও, যদি বলেন পালক টিম আমি আমার জীবনে ঈশ্বরকে চাই, আপনার হাত তুলে ধরুন। শুধু আপনার হাত তুলুন, শুধু বলুন আমি চাই ঈশ্বর আমার জীবনে আসুন। হাতগুলো উঁচু করুন। হ্যাঁ 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 পেয়েছি। ওই যে এই যে এই যে এই যে এখানে আপনাদের সবাইকে পেয়েছি। আমরা কি এটা করতে পারি? আমরা কি এটা করতে পারি? একটি প্রার্থনা আছে যা আমি সবসময় আপনাদের বলি, কিন্তু আজ রাতে সেটা বলবো না। আমি আপনাদের এই কথাগুলো বলবো, এইটুকুই। আমি চাই আপনারা তা করেন, আপনার হৃদয় থেকে করুন। আমি চাই আপনারা তা করেন। আমি চাই আপনি হাত তুলে ধরেন। হ্যাঁ এটাই আমি চাই। আপনি এই কথাগুলো বলুন, ঈশ্বর আমাকে উদ্ধার করো। আমেন। এতটুকুই। আমি বিশ্বাস করি যে ঈশ্বর মুহূর্তে তা করেন। তাহলে অন্য কথাগুলো কি হলো? প্রিয় প্রভু যিশু, সেগুলোর যথাযথতা আছে, কিন্তু আজ রাতে আমি শুধু চাই আপনি জানুন যে আপনি ডাকলেই ঈশ্বর উত্তর দিতে পারেন। তাই প্রভু যিশুর নামে পিতা, এখানে যারা আছেন তাদেরকে তুমি গ্রহণ করো। যারা প্রথমবারের মতো তাদের হৃদয় খ্রিস্টকে দিয়েছে এবং যারা ভাবছেন ঈশ্বর আমি হতাশ হয়ে গেছি, আর এই রাতে আমাদের বৃদ্ধি করো এবং আমাদের জীবনে তোমার 10,000 কাজ করো।
আজ রাতেই তা করো। আমরা তোমাকে চাই। ধন্যবাদ দিই প্রভু, আমরা চাওয়া এবং প্রাপ্তির মাঝখানে আছি, কিন্তু তোমার উপর বিশ্বাস আছে যে আমরা বৃদ্ধি পাচ্ছি আর তুমি মহৎ কাজগুলো করছো। যিশুর নামে চাই।